আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি। এখন বলেন প্র্যাকটিস কেমন করতেছেন তাইবুর সাহেব? ভাই আমি তো 2টা লোগো তৈরি করছি ভাইয়া। আর লোগো তো লোগো বলতে ইয়াতে কন্টেস্টের জন্য নাকি? না ভাইয়া, ওই কন্টেস্টে আমি একটা অ্যাটেন্ড করছি ভাইয়া আজকে সারাদিনে। কি কন্টেস্ট ছিল এটা? ভাই বিজনেস কার্ড। বিজনেস কার্ড? হ্যাঁ, বিজনেস কার্ড কিন্তু মনে করেন এন্ট্রি একটা দুটো দিবেন না, বেশি করে দিবেন। ভাই একটা সমস্যা আছে ভাইয়া ওখানে, কি মানে লোগো প্লাস বিজনেস কার্ড, কিন্তু লোগোটা তো তৈরি করা গতকালকে শেখাইছেন, সেজন্য তো আমি গতকাল ক্লাসটাও করতে পারি নাই। তো সকালে ভিডিওটা দেখি কোনোভাবে তৈরি করছি। লোগো তৈরি করা তো একদিন দুদিনে তো এটা হাতে আসবে না, এটা আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে। আমি হয়তো একটা দুটা তিনটা নিলাম, তারপর ওই যে আপনাদের যেই সোর্স দিলাম ওগুলো তো ঘাটাই করতে হবে, এগুলো লেগে থাকলে অনেক স্কিল হবেন, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা আছে ভাইয়া, ওইখানে যে এন্ট্রিস গুলো থাকে জি। ওইখান থেকে কি আমি কোনো মানে অন্য কেউ এন্ট্রি করছে ওখান থেকে কি আমি কোনো ইমেজ কি ডাউনলোড দিতে পারবো? হ্যাঁ, ইমেজটা ডাউনলোড দিয়ে আপনারা ধারণা নেবেন, কিন্তু ওর ডিজাইনটা করবেন না আপনি। এটা না, ওইখানে কোনো কপিরাইট আছে কিনা সেজন্য এটা জিজ্ঞেস করতেছিলাম। না না, কিসের প্রবলেম কপিরাইট? হচ্ছে না? না না, ডাউনলোড ইমেজে ক্লিক করে ইমেজে রাইট বাটন ক্লিক করে সেভ এস থেকে কপি সেভ করে ফেলবেন। কত জি বুঝেন? ভাইয়া, জি ভাইয়া। ঠিক জি, আছে। জি, কপিরাইট ওইভাবে ধারণা নিয়ে সকালে একটা করছি আমি। ধারণা নেবেন যেগুলো 5 স্টার রেটিং পেয়েছেন না সেগুলো থেকে, ঠিক আছে? জি ভাইয়া। জি, আর এন্ট্রি এগুলো লেগে থাকতে হবে, বুঝতে পারছেন? আরো এন্ট্রি দিবেন বেশি করে। ওকে। জি ভাইয়া। জি, জি, আমি গতকালকে অ্যাকাউন্ট করছিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ তো কালকে আমাদের এখানে কারেন্ট ছিল না, হ্যাঁ। শনিবারের দিন লাইনে কাজ করে সেই জন্য। আরে এগুলো তো বিশাল সমুদ্র, এগুলো মনে করেন এখন যতটুকু শিখছেন এই freelancer.com তো আপনারা কেউ ক্লায়েন্ট এসে প্যারা দিবে না, কেউ কিচ্ছু করবেন না। আপনি ট্রাই করেন, সমস্যা আছে কোনো? কথা বুঝেন না নাই? ভাইয়া, কোনো প্রবলেম নাই। ঠিক জি আছে। ভাইয়া, বুঝতে পারছি। জি, পিছন থেকে কেউ এটা ইয়ে করবো না, এত কোয়ালিটি খারাপ হলে যে আপনার ব্যান অ্যাকাউন্ট ব্যান করবে এরকম তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে কোনো? ওটাতে কোনো সমস্যা নেই। না ভাইয়া, ওটা কোনো প্রবলেম নাই, এরকম প্রবলেম আপনি নাই। ওখানে কাজ করে যান আপাতত, তারপর ফাইবারে মনে করেন 15-20টা ক্লাসের ক্লাস নেবো, তখন ট্রাই করেন। ওকে। ওকে ভাইয়া। আর এগুলো তো মনে করেন ব্যাপক জিনিস, এটি সারা জীবন মরার আগ পর্যন্ত শেষ করতে পারবেন না। এগুলো তো বিশাল সমুদ্র। মনে করেন একদিক থেকে ইনকাম করার চিন্তা করবেন, আরেক দিক থেকে স্কিল ডেভেলপ করারও কিন্তু চিন্তা করতে হবে সবসময়ের জন্য, এটা মরার আগ পর্যন্ত, বুঝতে জি পারছেন? ভাইয়া, সেটা তো অবশ্যই। জি, আচ্ছা দেখেন, মনে করেন আমি একটু একটা জিনিস বললে কি মনে করেন, অ্যারেটি পেলে কি মনে করেন, হ্যাঁ সোহান সাহেব কি অবস্থা আপনার? সোহান সাহেব আছেন? মাইক্রোফোন অন করে কথা বলেন আমার সাথে। হ্যাঁ ওয়াকিল ভাই। হ্যাঁ আমি বলছিলাম freelancer.com এ অ্যাকাউন্ট খুলছেন? না ভাই, আমি খুলি নাই। এটা খুলতে হবে তো ভাই, খুলে অ্যাকাউন্টে অ্যাটেন্ড করতে খুলি হবে। নাই বলতে যে আজ 2 দিন কারেন্ট ছিল না ভাই, আজকেই খুলবো। আমার হ্যাঁ। ডিভাইস সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কালকে রাত্রে বাসায় আসছি, আজকে খুলে ফেলবো। হ্যাঁ আজকে খুললেন আপনি। আশরাফ বললি আপনি খুলছেন? না ভাই, আমি খুলিনি এখনো। আজকে খুলে ফেলবেন। ওরা তো জি কাজ। ভাই, আমি তো একটু হুম। ঢাকায় আসছি মামার বিয়েতে, সেই জন্য হুম। খুলতে পারি নাই। হুম। মামার বিয়ে কোথায়? ঢাকায়? ভাইয়া গাজীপুরে। ও গাজীপুরে আছে। আচ্ছা গাজীপুর তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ইজি ইজি এলাকা। শুরু করে বিল্লাল খান আছেন আপনি? জি ভাই। এই freelancer.com অ্যাকাউন্ট খুলছেন? জি ভাই, খুলছি। কন্টেস্টে অ্যাটেন্ড করেন, এটা তো আর আপনার মনে করেন কেউ তো কোন ক্লায়েন্টের প্যারার না কিচ্ছু নাই, কেউ তো আর মনে করেন ডিজাইন খারাপ হলো তারপর অ্যাকাউন্ট ব্যান হবে না। অ্যাটেন্ড করে যান, ক্লায়েন্ট কন্টেস্টে অ্যাটেন্ড করে যান, ঠিক আছে? জি ভাই, আমি কালকে চাইছিলাম, আমি আসলে অনেকদিন পর একটু অফিসে জয়েন করছি, তো একটু হ্যাঁ। কাজের জন্য বাইরে আসছি, একটু ফ্রি হয়ে তারপরে শুরু করতেছি। নাহলে ভালো ডিজাইন করতে না পারলে তো আসলে জয়েন করে লাভ নাই। ফ্রিল্যান্সার তাড়াহুড়া করে আসলে freelancer.com এ তার ওইভাবে ওটা তো সমস্যা নেই, ওটা তো ফাইবারে হয়তো ভালো ডিজাইন ডিজাইন দরকার। freelancer.com এ আপনার কন্টেস্ট করে করে কোয়ালিটি নিয়ে আসেন, ওখানে শিখার অনেক বিষয় আছে, কথা বোঝেন নাই? জি ভাই, আমি আসলে চাচ্ছি কি কন্টেস্টে আমি জিতার জন্য অ্যাটেন্ড করব।
শেখার জন্য জেতার জন্য এখন হয়তো শেখার জন্য করবে না, অ্যাটেন্ড করতে করতে জিতা যাবে। প্লাস জিতার জন্য হ্যাঁ। যাতে আমি ভালো কোয়ালিটি দিতে পারি এর জন্য হ্যাঁ। আসলে একটু সময় নিতে যাচ্ছি, 2-1 দিন পরে আসলে শুরু করব আমি। হ্যাঁ হ্যাঁ করেন, শুরু করেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, মনে করেন আমি আর এলটিভি কথাটা লিখলাম, মনে করেন যে কোনো লেখাকে আপনি যদি মনে করেন একটা সুন্দর একটা ফন্ট সিলেক্ট করেন না, সেটাকে কিন্তু একটা লোগো হয়ে যেতে পারে। যেমন এই যে মাস্ক নামে একটা ফন্ট আছে, ফন্টের নামও লিখে রাখতে পারেন, খুব সুন্দর একটা ফন্ট, এটা মাস্ক ফন্ট। আপনি যদি খুব একটা লেখা লিখে ওটাকে যদি মনে করেন সুন্দর, খুব সুন্দর একটা ফন্ট ব্যবহার করতে পারেন, কিছু চেঞ্জ না করে, ওটা একটা লোগো হয়ে যেতে পারে। বুঝে গেছে আমার কথা, কি বললাম? জি ভাইয়া। হ্যাঁ, আবার মনে করেন আপনি আবার লিখে মনে করেন, আচ্ছা এটা কপি করে নিই, কপি করে আমাদের যে ডিফল্ট মনসেরালেট এগুলো একটা ব্যবহার করি মনে করেন। বাংলাতে কোনো সুন্দর ফন্ট নাই? বাংলাতে আইয়াতে লিপি ঘর আছে না, লিপি সুন্দর ফন্ট আছে? এই যে লিপি ঘরে ওখানে দেখবেন বাংলা ফন্ট ফ্রি ফন্ট আছে, লিপি ঘর। কয়েকদিন যাবত লিপিকর অনেক সুন্দর সুন্দর ফন্ট গুলা ফ্রিতে দিতেছেন, দেখলাম যে কয়েকদিন আগে দেখলাম, পরশু দিন বোধ হয় একটা নতুন ফন্ট, অনেক সুন্দর ফন্টটা লিপি ঘর জন্য। না, হ্যাঁ, free font। লিপি ঘর তো অনেক ফ্রি ফন্ট আছে, ঠিক আছে, ফ্রি ফন্ট আছে, পেড ফর্ম আছে, লিপি ঘর আছে। আরো সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে বের করবেন। লিপিকর আছে, অক্ষর 52 আছে, তারপরে ফন্ট বিডি আছে, আর অনেকগুলো সাইট আছে। এগুলো তো ভাই গুগল করতে হবে, বুঝতে পারছেন কথা, বলছেন না? গুগল করতে, এগুলো গুগল করা জানতে হবে, তো নাহলে তো এই সেক্টর আপনি আগাইতে পারবেন না। না তা অবশ্যই না। কথা বুঝতে পারছেন? গুগল না করতে করলে তো আপনি আগাইতে পারবেন না এই সেক্টরে। এখানে লিখে মনে করেন আমি লিখে দিই, মনে করেন এই যে ব্যাপাস ফন্টটা আমি সিলেক্ট করি, মনে করেন এটাকে মনে করেন আমি শিফট ধরে টান দিয়ে এটাকে আমি আউটলাইন করে দিই, মনে করেন এটা আউটলাইন করে দিতে হবে। এগুলো কপি করে রাখি, প্রয়োজন এটা একটা এই পাশে। এটা আউটলাইন করে রাখেন। দেখেন এইসব জিনিসগুলোকে আবার কিন্তু কাস্টমাইজ আমি কত যেটা পিছনে দেই, ফোনটা ভালো লাগতেছে না, এটা এটার ক্ষেত্রে না, ডিলিট করে দিই মনে করেন। লেটো ফোন দেই এটা, এই রাখলাম মনে করেন। কি করা যায়, এটাকে কাস্টমাইজ করা যাবে না এইভাবে ধইরা, মনে করেন আমি টেক্সটটা নিলাম, এটা আনগ্রুপ করে দেই। এই টেক্সটটা আছে মনে করেন, টেক্সটটাকে আমি ধরে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই, নিয়ে এইভাবে ধরে একটু টান দিই, শিফট ধরে টান দিই আমি, এটাকে আমি পাথ ফাইন্ডার যাই, পাথ ফাইন্ডার দিয়ে এটা আনগ্রুপ করে দিই, আমি ডিলিট করে দিই। এভাবে ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবেন আপনারা। জি ভাইয়া, করা যাবে। হ্যাঁ, এটা তো আমি ধারণা দিচ্ছি, এখানে জাস্ট মনে করেন যে কোনো ফন্ট আউটলাইন করে এভাবে কাস্টম করে করে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করে সবাই, দেখবেন আপনারা যখন ঘাটাঘাটি করবেন বিভিন্ন ডিজাইন, তারা কিন্তু এরকম ফন্ট নিয়ে কাস্টম করে। হ্যাঁ, আবার এখানে একটা কাজ করি আমরা, এটা কি করা যায় মনে করেন, এটাকে শেপটা একটু নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যেটা, সেটা এইভাবে কাটা যাবে না, এটাকে লাইন টুল দিয়ে কেটে দিই। হ্যাঁ, ওকে, একটা লাইন টেনে কেটে দিই, টান দিলে তো নষ্ট হয়ে যেতেছে, কেটে এটা উপরে উঠাই দিব। মনে করেন আপনি লাইন সেগমেন্টে কেটে দিই, মনে করেন শিফট ধরে টান দিই, পাথ ফাইন্ডার করে দিই, আনগ্রুপ করে দিই। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে উপরে উঠাই দিলাম। হ্যাঁ নাকি, জি জি, এইভাবে একটু উপরে উঠাই দিই। এরকম আপনার ইচ্ছা করলে কাস্টম কইরা ভেরিয়েশন আনতে পারবেন না। এই রাখলাম, মনে করেন এবার এটা ধরে এটা লাগাই দিই, ঠিক না?
শিফট ধরে নিয়ে এটা লাগাই দিলাম, হলো একটা কিছু, একটা না একটা কিছু তো হইছেই নাকি? জি ভাইয়া। এটা খুব সুন্দর লোগো হয়ে গেছে এলইডিপির। ভাই পির উপরে দিয়ে একটু কিছু কাটতে দেন তাহলে আরো সুন্দর হবে। কাস্টমাইজ করলে ভাইয়া সুন্দর দেখা যাবে। পি এর উপরটা কাটা দিব, হ্যাঁ মানে এই মাঝখান দিয়ে। এই যে এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা কাজ করি আমরা, একটা কাজ করি মনে করেন এটা ধরে নিয়ে আসি, একটু আগে নিয়ে যাই মনে করেন, সবগুলো ধরে নিয়ে আসা শিপ ধরে নিয়ে আসি, এই 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 রাখেন, তবে একটু এই যে এই রাখি মনে করেন, রাইখা আমি মনে করেন এটা ধরি, ধইরা দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। আচ্ছা এইভাবে রাখি। এবার সবগুলোই সিলেক্ট করি, সমস্যা নাই। শেপ বিল্ডার টুলটা নেই, নিয়ে মাঝখানটা কেটে দেই। হ্যাঁ, অল ধরে না, এটা এক কন্ট্রোল যেটা পিস হয় এটা ভিতরে ঢুকাই নি, তাহলে সুন্দর লাগবে না, ঠিক না? একটু ভিতরে ঢুকায় কাটি, আমি এই কাজটা করি। মনে করেন অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, কমাই দেই মনে করেন, দেখি এরকম কেমন দেখা যায় একটু দেখি আমরা। হ্যাঁ, শেপ বিল্ডার টুলটা নেই, এই একটু ভেরিয়েশন করলাম। হ্যাঁ নাকি? অথবা অথবা আপনারা যেটা বলছেন ওইভাবে ভাগ করে দিবেন নাকি? ঠিক আছে, জি এই সব বিষয়গুলো এগুলো কিন্তু প্রচুর শিখতে হবে, বুঝতে পারছেন? তারপর এগুলো কিন্তু ময়লা থাকে, এই যে আপনার কন্ট্রোল ওয়াই দেন, এখানে কিন্তু ময়লা থেকে যায়, আপনার জন্য এই যে দেখেন অনেক কিছু ময়লা থেকে যায়, দেখছেন এই যে এখানে ময়লা থেকে যায় কিন্তু। জি কথা বলছেন, আবার কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দিলে দেখা যায়। অথবা একটা কাজ করেন, ইয়া দেন, লাইন সেগমেন্ট টুল নেন, এভাবে একটা টান দেন, আপনি টান দিয়ে আপনি ইয়াটা নেন, ম্যাজিক কন্ট্রোলটা নেন, নেন এটা ধরেন, ধরে বাইরে টান দিয়ে ডিলিট করে দেন, অথবা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে দেখে ডিলিট করে দিবেন। ঠিক আছে? জি ভাইয়া। আবার ওই ভিতরে এগুলো বাইর করে, ভিতরে যদি কোনো কালার টালার দেন, যদি দেখা যায় সুন্দর লাগে, ওগুলো লোগোর ভিতরে ঢুকাই দিবেন নাকি? ঠিক আছে, সব সবগুলোকে এই দুটাকে ধরে অল ধরে ক্লিক করি, এক্সপ্যান্ড করে দিই। মনে করেন এটার কালারটা দিলাম এইটা, এটা ধরি শিফট ধরে এটা কালারটা দিলাম এইটা, এই ব্লু। হ্যাঁ হয়েছে না? জি ভাইয়া, সুন্দর লাগছে। জি ঠিক আছে, এই লোগো কিন্তু বিশাল কিছু। আমি তো একটা দুইটা নাই নাই চারটা ক্লাসে আপনাদেরকে কিছু কিছু প্র্যাকটিস করাবো, বুঝতে পারছেন? এগুলো কিন্তু লেগে থাকতে হবে। কি বললাম বুঝছেন? জি ভাইয়া। লোগো বা যে কোনো কিছুই, আর যদি স্পেশাল লোগো নিয়ে কাজ করতে চান এগুলো তো হিউজ প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা তারপরে মনে করেন আপনারা ইনশাআল্লাহ টেক্সট কাস্টম করবেন এভাবে। ওকে, আচ্ছা এলইডিপি দিয়া, আচ্ছা কালকে চিন্তা ভাবনা করবেন। আরেকটা জিনিস দেখে আমি, মনে করেন এলইডিপি, আচ্ছা শিফট ধরে এটা একটু বড় করি, মনে করেন আউটলাইন করে দেন, এটা আউটলাইন করে এখানে ইফেক্টে যান, এই যে এখানে দেখেন ওয়ার্প নামে একটা অপশন আছে, ঠিক না? জি ভাইয়া। এটা উচ্চারণ ওয়ার্পই হবে নাকি র্যাপ হবে? ওয়ার্পই হবে, ঠিক না? ওয়ার্প। এখানে দেখেন, এখানে যে কোনো একটাতে ক্লিক করেন, কপি করে রাখি, একটা দরকার হবে আর। হ্যাঁ, কপি করে রাখি, মনে করেন এটাকে ছোট করে রাখি। এটা সাইডে না রাখি একটু, হ্যাঁ এইভাবে রেখে দিলাম। এবার এখানে নিয়ে আসি একটু, এবার এটাকে ছোট করে নেই, ইফেক্টে যাই, ওয়ার্পে যাই, আর্কে যাই, আর্কে যে
এই যে দেখেন এখানে হরিজন্টাল রেখে এইভাবে মানগুলো চেঞ্জ করে দেখবেন কি হয় না হয়, ঠিক আছে? কি বললাম? কি হয় না হয় দেখবেন। আবার মনে করেন আচ্ছা এটা জিরোতে রেখা, মনে করেন এটা জিরোতে রাখলাম, এটা হরিজন্টালি ভাবে চেঞ্জ করে দেখবেন কি হয়, ঠিক আছে? জি অথবা এইভাবে করে তারপর আবার এরকম বেড করে দেন, কি হয় না হয় এরকম দেখবেন। বুঝতে পেরেছেন নাকি? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, প্রয়োজনে ভার্টিক্যাল চেঞ্জ করবেন, এটাও দিয়ে দেখবেন, এটা দিলে এরকম হবে। ওকে, জি আচ্ছা এটা রাখি, মনে করেন এটা মনে করেন জিরো রাখি, না এইটা জিরো রাখি, সরি এটা জিরো রেখে এটা জিরো রাখি মনে করেন, আর এটাকে এই রাখলাম মনে করেন, এটাকে অবজেক্টে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিয়ে আবার এক্সপ্যান্ড করে দেব, তাহলে ইফেক্টটা চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া, জি এটা এইভাবে রাখলাম, কালারটা চেঞ্জ করে দিই মনে করেন, আবার ধরি অল ধরে কপি করে নিয়ে আসি, আমি অবজেক্টে যাই, সরি অবজেক্টে না, ইফেক্ট, হ্যাঁ ইফেক্টে যাব, ওয়ার্পে যাব, এই যে নিচের অপশনগুলো দেখতে পাইতেছেন না আপনারা, নিচে অনেকগুলা, জি ভাইয়া, এগুলো যে কোনো একটাতে ক্লিক করে এই অপশনগুলো কিন্তু এখনো পাবেন, এই যে এখানে আছে, ঠিক আছে? যে কোনো একটাতে ক্লিক করলে যে কোনো ওই নিচের অপশনগুলো সবই পাওয়া যাবে। ওকে, ওকে ভাইয়া, এখানে মনে করেন আপনি এটা এরকম আছে, এবার একটু ব্যাকা করে দিই, বেন্ড করে দিই, এই যে এর বেন্ড মানে কি বাঁকানো না, জি বাসন, এরকম করে দিলাম মনে করেন, এটারে এক্সপ্যান্ড করে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেই, এক্সপ্যান্ড করে দিব, ঠিক আছে? আবার নেই মনে করেন, সরি ইফেক্টে ওয়ার্পে যাই, আর কে যাই, এটারে জিরো অথবা ভার্টিক্যাল ভার্টিক্যাল দিয়ে দিই, কেমন হয়? হ্যাঁ, এই যে আগে হরিজন্টাল দিয়ে কাজ করছে, এবার ভার্টিক্যাল দিয়ে কাজ করবো, মানে দেখি কি হয় না হয়। এগুলো নাড়াচাড়া একটু, এগুলো তো ঘাটাঘাটি করে দেখার বিষয়, এগুলো মনে করেন বুঝাইতে গেলে আমিও বিরক্ত হয়ে যাবো, আপনারা বিরক্ত হয়ে যাবেন, কি করবেন? ঠিক না? একটু এদিক সেদিক করে দেখবেন কি হয় না হয়, ঠিক না? ঠিক ভাইয়া, এক্সপ্যান্ড দিবেন এটা। ওকে, জি এটা কেমন হয়ে গেছে, পাল্টা গেছে, এটা না কোনো যেটা পিছনে যাই, আবার যাই ওয়ার্পে যাই, মনে করেন এবার আমি আর্ক লোয়ারে যাই একটু, হ্যাঁ আর্ক লোয়ার আছে একটা অপশন, অরেঞ্জটা দিলে কি হয় এরকম হয়, এটার মনে করেন এটা যদি জিরো দেই, জিরো রাখলে কি অবস্থা হয়, এরকম হয়, ঠিক না? এরকম হয়, এতদিন যদি প্র্যাকটিস করে আসেন, আপনি কিন্তু এই নলেজ দিয়েও কিন্তু আপনি সুন্দর সুন্দর কাস্টম করে করে লোগো ডিজাইন করতে পারবেন। যদি একের বিজনেস কার্ড থেকে শুরু করে যারা যারা করছেন না সবগুলা টাইম, ইয়ে স্যার জি ভাইয়া করছি। এই দিয়ে দিলাম। হ্যাঁ, এটা খারাপ লাগতেছে? ভার্টিক্যাল দিয়ে দিই, কেমন লাগে? ভার্টিক্যাল দিয়ে, আচ্ছা হরিজন্টালি ভালো লাগতেছে এইভাবে। ওকে, শিপ ধরে একটু ছোট করে দিই, মনে করেন এটা নেব, ইফেক্ট ওয়ার্প, আর আপার দিয়ে দিই, কি হয় আপার দিলে এরকম হবে, ঠিক না? জি এই আর কি, এটা জিরো দিয়ে দেখি কি হয়, রাখি কি হয়। ভাইয়া আপার আর ইনার দুইটা কি একসাথে দেয়া যাবে? আপার ইনার দুইটা আছে তো, এই যে অপশন আছে তো আপার ইনার, এই যে এইটাতে মনে দেওয়া যাবে, ব্লাস দিয়ে দেখি। হ্যাঁ, দেন আপার ইনার দেওয়া যাবে তো, দেখি তো আপার ইনার, না না এটা পেনটা একসাথে একটাতেই হইতাছে এখানে, মনে করেন এরকম, এটা হচ্ছে আপারের ক্ষেত্রে।
ওই যে ওটা দিয়ে দেখি, ওটা তো হইতে পারে। কোনটা জানো? এই যে এটা না, জি এটা দিয়ে দেখি কি হয়। এটা দুই সাইডে বাড়বে, সমানে দুই সাইডে কমবে, ঠিক না? এই যে দুই সাইডে কমছে না, এটা হ্যাঁ এটা এটা দুই সাইডে বাড়তেছে। আবার কি এদিকে দিলে কি হবে? বেন্ট, সাইডে কম এর বেন্ট তো মান, ভালো কম বেশি এই যে বেন্ট হরাইজন্টাল, ঠিক আছে এগুলো। ওকে, বুঝা গেছে কথা? জি ভাইয়া বুঝতে পারছি এটাই ভাবে নেন। এই করে দিলাম। ভার্টিক্যাল দিলে কেমন হয়? এরকম হয়। ভার্টিক্যালটা ভালোই লাগতেছে, রেখে দিই এটা। হ্যাঁ, জি রেখে দিন এক্সপেরিয়েন্স। আবার মনে করেন এই আর আর দেখলাম না, এগুলা কি এখন পারবেন না? ওপেন জি করে, ভাইয়া, ইনশাআল্লাহ পারবো ঠিক আছে। শেল আপার এগুলো দেখে নিয়ে দেখবেন এটা কেমন হয়ে গেল। এটা আবার এগুলো চেঞ্জ মেঞ্জ করে দেখেন কি হয় না হয়। ওকে, ওকে ভাইয়া আচ্ছা যাই হোক, আমরা এই যে ফ্ল্যাগ নামে একটা আছে, এটা তো একটু ফ্ল্যাগ ওয়েভ দেখি, অথবা ফ্ল্যাগ ওয়ে ফ্ল্যাগে দিয়ে দেখি কি হয়। ফ্ল্যাগে দিয়ে পতাকার মতো হবে এটা এবার বেন্ড করে দেন, ঠিক না? জি আর এই যদি হরাইজন্টাল ভার্টিক্যাল এভাবে ডিস্ট্রিবিউশন করতে চান এভাবে করে দিবেন। ওকে, ওকে ভাইয়া ঠিক আছে। এই হলো ব্যাপারগুলো। তাহলে ওগুলা সবগুলো অপশন এভাবে নড়াচড়া করবেন সবাই। হ্যাঁ, পারবেন না নাকি সমস্যা পারবো আছে? ইনশাআল্লাহ ভাইয়া ওখানে সিম্বলই দেওয়া আছে কি হবে না হবে, এটা সিম্বল দেখে বোঝা যায়, ঠিক না? জি ওটা সিম্বলই বোঝা যায় কি হবে না হবে। আশা করি পারবেন, সমস্যা হবে না। আবার এটাকে নিয়ে আমি মনে করেন আমার তো এই ফোনটা নয়, আবার ফোনকে এই যে এটা ডিলিট করে দিই, এটাই কপি করে নিয়ে আসি মনে করেন। কপি করে এটাকে মনে করেন আমি একটা ফন্ট দেই, যে কোনো একটা কি জানি বানাবো। ও ইয়াটা বিরি সেরিফ নামে একটা ফন্ট, সুন্দর ফন্ট আছে, বিরি সেরিফ নামটা লিখে রাখতে পারেন। এই যে বিরি সেরিফ, বুঝতে পারছেন? বি শরীফ বিরি সেরিফ, এটা যে ডা ফন্টে আছে। ডা ফন্টে এই ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটে আছে। আর তো ফ্রি বিরি সেরিফ ফ্রি লিখে সার্চ দিবেন, গুগলে পেয়ে যাবেন। হ্যাঁ, জি ভাইয়া এখন এটাকে মনে করেন আমি এটাকে আউটলাইন করি, আউটলাইন করে আনগ্রুপ করে দিই। এটাকে আমি মনে করেন আনগ্রুপ করে এটাকে মনে করেন আমি কালার দিয়ে দিই ভিন্ন ভিন্ন। এই মনে করেন একটা কালার, ভিন্ন ভিন্ন কালার দেই। এবার একটু এলোমেলো করে দিই নাকি? হ্যাঁ, জি কিভাবে রাখলে সুন্দর লাগে দেখি একটু। এলই ডিভি, ঠিক না? বোঝা যাচ্ছে লেখা? জি দেখা যায় এবার এই রাখলাম একটু, তবে এটা এইভাবে রেখে এটা যদি এইভাবে দেই না, আচ্ছা এলই ডিপি, ঠিক না নাকি? জি ডিপি এভাবে রাখি। ওকে, ওকে আবার এগুলো আছে এই যে এখানে মনে করেন একটা একটা সিলেক্ট করে এগুলো দেখবেন। এখানে এই যে এখানে ওই ট্রান্সপারেন্সি ওপেন করবেন, এই যে এগুলো চেঞ্জ করে দেখবেন। এইটা না, সরি আমি ভুল হয়ে গেছে। এটা না, আমি এটা নরমালি রাখি, এইটাকে চেঞ্জ করি। এটা আমি নরমালি রাখি মনে করেন, এইটার একটু চেঞ্জ করি। হ্যাঁ, এই যে ডিটাকে জি
চেঞ্জ করে করে দেখি এই কোণাটা কেমন দেখা যায়। কালার টোস ভালো। এই যে দেখেন এখানে এই কোণাতে ভেরিয়েশন আছে একটা, যেখানে ওভারল্যাপ করে আছে, ঠিক না? যদি ভালো লাগে তো ব্যবহার করবেন। ওকে, ভিন্ন কোনো জিনিস আস্তে আস্তে নর্মালি রাখি। এটা থেকে দিয়ে দেখি তো কেমন দেখা যায়। এটা একটু ডিফারেন্স আছে এদিকে, ঠিক না? দেখেন তো, এভাবে রাখতে পারেন অথবা এভাবে রাখতে পারেন, ঠিক না? নাকি এই যেখানে একটু কোণাটাই আসছে না, এই এলটাকে উপর উঠাই দিয়ে মনে করেন এই এই লাল রংটাকে যদি আমি দিই এরকম বিভিন্ন জিনিস, এই আর কি বিষয়গুলো। ওকে, যদি ভালো লাগে এভাবে ব্যবহার করতে পারেন। আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। মনে করেন এটা কপি করে নিয়ে আসি আমি, কপি করে নিয়ে আসি। আচ্ছা এটা আউটলাইন আচ্ছা আউটলাইন ছাড়া হয়নি, 1 মিনিট দেখে, আউটলাইন ছাড়া তো হওয়ার কথা। আচ্ছা আউটলাইন করে দেন, এটা মনে করেন আউটলাইন করে দিলেন, করে মনে করেন একটা শেপ নেন আপনি, একটা শেপ নেন, ভিন্ন একটা কালার দেই, অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নেন, লেয়ার ধরে এইভাবে ইয়াতে এই যে এটাতে এই যে এটা এই অ্যাঙ্কার পয়েন্ট টুল, ঠিক আছে, নিয়ে এই লেয়ার বাটন ধরে ভিতরে দিকে টান দিই। ওকে, এই ভিতরে দিকে টান দেই। আবার একটা কাজ করি আমি, এখান থেকে কিন্তু বাঁকা করা যাবে প্রয়োজনে। আচ্ছা এটা আচ্ছা বাঁকা করেন আপনি, একটু বাঁকা করে দেন, মনে করেন বাঁকা করে দিলেন। এবার আপনি মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলেন, এই দুইটা একের পর সিলেক্ট করে একটু একটু বাঁকা করে উপর দিকে উঠাই দিই একটু, হ্যাঁ এভাবে নাকি একটু উপর দিকে উঠাই দিলাম। এটা কিন্তু ইয়া থাকতে হবে, ছোট থাকতে হবে, এই শেপের তুলনায় লেখাটা যাতে ছোট থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, শেপের তুলনায় লেখাটা যেন ছোট থাকে। একটু ছোট করি, হ্যাঁ এই হলো বিষয়টা। ওকে, আর শেপটা কোথায় আছে দেখি তো, শেপটা উপরে আছে, শেপটা সবসময় উপরে রাখবেন। উপরে আছে না, টেক্সের উপরে আছে কিন্তু, উপরে আছে, উপরে আছে। দুইটা মাস্ক করে দিবেন না, ক্লিপিং মাস্ক না, এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, এই যে এনভেলপ ডিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, জি এনভেলপ ডিসটেন্স মেক উইথ টপ অবজেক্ট, ঠিক আছে, এটা ক্লিক করেন। দেখেন আপনি যেরকম ধরনের শেপ নেবেন ওরকম হয়ে যাবে। ওকে, ও জি জি, দেখেন এরকম বিভিন্ন ভিন্ন শেপ নিয়ে এভাবে করে দেখেন, দেখেন ডিজাইন এরকম লোগো ডিজাইন করতে পারেন কিনা, বা কোনো ডিজাইনও ব্যবহার করতে পারেন কিনা, এরকম কিছু চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। এটা জাস্ট এই যে এটা আমি এরকম শেপ, আবার যে কোনো শেপে যে কোনো ধরনের শেপ নেবেন এভাবে করতে পারবেন। ওকে, কি বলেন? ঠিক আছে, এটা হচ্ছে বিষয়টা। এটাকে এক্সপ্যান্ড করে দিলে কিন্তু ইফেক্টটা সরে চলে যাবে। ঠিক আছে, জি ভাই, ওকে এক্সপ্যান্ড করে দিবেন, আবার আনগ্রুপ গুলো তো আনগ্রুপের মতো জায়গাতে চলে আসবে। এই হলো বিষয়টা। আর হচ্ছে তারপর আরেকটা জিনিস কি জানো, এটা গেল না, তার একটা জিনিস, হ্যাঁ কোনটা, হ্যাঁ দেখাবো, হ্যাঁ দেখাবো। আপনি freelancer.com অ্যাকাউন্ট খুলছেন ইব্রাহিম সাহেব?
পুরোনো একটা আসছে স্যার, কিন্তু আমি নতুন করে একটা খুলতে হবে। খুলে কাজ করতে হবে। আমার ক্লাস করতেছেন যেহেতু আপনি নিয়মিত আছেন, অ্যাটেন্ড করেন কন্টেস্টে, ঠিক আছে? জি স্যার। এই যে দেখেন কি করি মনে করেন, এটা একটা শেপ নিলাম যেকোনো, অথবা অন্য যে কোনো শেপ নেন না কেন। এখান থেকে আমি অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নিই, নিয়ে এই যে এখান থেকে ধরে লেফট বাটন ধরে টান দেই, এভাবে একটা টান দেই, এখানে লেফট বাটন ধরে মাউসের টান দেই হবে। এখান তো প্রয়োজন আপনি বাঁকা করে দিলেন, আবার এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে ডাইরেক্ট সলিউশন টুলটা নিই, নিয়ে এটাকে এইভাবে একটু ব্যাখ্যা করে দেন, হ্যাঁ? অথবা অন্য যে আপনার যেরকম যেরকম ধরনের শেপ বানাতে চান করবেন এটা। আর লেখাটা একটু যাতে এটা হচ্ছে ছোট হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ, শেপ থেকে। জি স্যার। ওকে, এটা নিলাম মনে করেন, যে কোনো একটা কালার দেন, আর শেপটা জানি উপরে থাকে। ওকে, শেপটা কোথায় থাকবে বলুন তো? উপরে থাকে জানি। তারপর দুটো সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্টে যাবেন, এই যে এনভেলপ ডিস্টর্ট মেক উড টপ অবজেক্ট দেখতে পাচ্ছেন এটা? জি জি স্যার। হ্যাঁ, এটা অবজেক্টে থেকে মেক উইথ টপ। এনভেলপ ডিস্টর্ট এই যে জি স্যার। মেক উড টপ অবজেক্ট। ওকে, জি স্যার। বুঝা গেছে কথা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এবার এই ইফেক্টটাকে সরাই দেওয়ার জন্য এক্সপ্যান্ড করে দিবেন। জি স্যার। এক্সপ্যান্ড হাইট থাকলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে আবার এক্সপ্যান্ড করে দিবেন। এই হচ্ছে বিষয়গুলো। ওকে, এই হচ্ছে বিষয়গুলো। আবার হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা দেখেন, মনে করেন আচ্ছা এটাই নেই, মনে করেন এই ফন্ট এটাই নেই, এটা নিয়ে মনে করেন আপনারা আচ্ছা শিপ ধরে ছোট করে এই যে ইফেক্টে যাবেন, 3D তে যাবেন। 3D নামে আলাদা একটু বুঝাবো না, একটু এখন যতটুকু দেখাচ্ছে দেখেন আপনারা। হ্যাঁ জি ভাইয়া। এই এক্সট্রুডেন্ট বেভেলে যান, যে আপনি ইয়া করেন, এখানে এসে প্রিভিউটা অন করে দেই। মনে করেন প্রিভিউটা অন করে এগুলোকে মনে করেন আপনি জি জি দাঁড়ান এক মিনিট, এটাকে কত করে দিই, অ্যাঙ্গেল 0 করে দেব, ঠিক আছে? অ্যাঙ্গেলটা আমি 0 করে দিলাম মনে করেন। আর হচ্ছে গিয়া এটা কালারটা হচ্ছে কালো কালারের, অ্যাঙ্গেল 0 করে পার্সপেক্টিভটা এখানে নিয়ে সেটা 1 2 রাখি মনে করেন। পার্সপেক্টিভটা এখানে পার্সপেক্টিভ চেঞ্জ করবেন এখানে, দেন একেবারে 50 60 70 পর্যন্ত দেখি কি হয়। এই রাখলাম মনে করেন। আচ্ছা আমি এবার ওকে দিয়ে দিই। এটাকে নিলেন, নিয়ে এটাকে আপনি এক্সপ্যান্ড করে দেন। সরি, আগে আর ইফেক্টটা সরান। হ্যাঁ, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন, তারপর এক্সপ্যান্ড করবেন, দিয়ে এটাকে আমি আনগ্রুপ করে দিব। ওকে, জি আনগ্রুপ করে দিয়ে এবার এইটাকে আবার আনগ্রুপ করব। এগুলো আবার গ্রুপ আকার আছে, এটা ধরি আনগ্রুপ করে দিই, এটা ধরি আনগ্রুপ করে দিই, এটা ধরি আনগ্রুপ করি, এটা ধরি আনগ্রুপ করি। এটা ধরি শিফট ধরে, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, কন্ট্রোল 3 তে হাইড করে রাখলাম। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই যে এগুলো কিন্তু আপনার ইয়া, আচ্ছা ওটা পরে বুঝাবো না, কালকে লাগবে প্রয়োজনে। এটা ধরি, এখানে এসে আমি ইনভার্ট করে দেবো সব। অল ধরে এখানে একটা ক্লিক করে এক্সপান্ড করে দিই। হ্যাঁ, ওকে, অল ধরে এখানে একটা ক্লিক করি, এক্সপান্ড করে দিই। অল ধরে এখানে একটা ক্লিক করি, এক্সপান্ড করে দিই।
অল ধরে এখানে একটা ক্লিক করে এক্সপ্যান্ড করে দিই, ঠিক আছে। এবার যেগুলো হাইড করে রাখছি এবার অল্টার কন্ট্রোল 3 এটা শো করি আমি। এটা ধরি, উপরেটা শিফট ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা কন্ট্রোল জি একটা গ্রুপই করে নিই, দেখি গ্রুপ করে নিছি। হ্যাঁ, উপরগুলোতে। জি ভাইয়া। এবার আমি ইয়াতে যাই, সোয়াচে যাই, সোয়াচ থেকে এখানে যাই, এখানে এসে গ্রাডিয়ান থেকে এই জেমস এন্ড জুয়েল মেটালস ন্যাচারাল, আচ্ছা জেমস এন্ড জুয়েল কি আছে দেখি এখান থেকে, এটা দেন। হ্যাঁ নাকি? জি জি। তারপরে মনে করেন আপনি এইভাবে দেন, এটা দিয়ে একটু নিয়ন্ত্রণ করেন, এইভাবে করার চেষ্টা করেন, কি করলে না করলে ভালো হয়। হ্যাঁ, ওকে। ওকে ভাইয়া। এই হচ্ছে বিষয়টা। তারপর নিচের কালারটা মনে করেন আমি চেঞ্জ করে দিই, যে নিচের এগুলো, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, প্রয়োজন এই তিনটা এই কটাকে গ্রুপ করে রাখি, এই নিচের গুলোকে একটা গ্রুপ করে রাখলাম, এই যেগুলো। হ্যাঁ, এটাকে এটা দিই মনে করেন, প্রয়োজনে গ্রেডিয়েন্ট আরো অ্যাড করবেন অথবা ডিলিট করে দিবেন, কেমন লাগে না লাগে দেখবেন। ওকে, আচ্ছা রাখলাম আর কি এইভাবে। বুঝতে পারছেন তো বিষয়টা নাকি? ওকে ভাইয়া, বুঝতে পারছি। এখানে ইউনিট হয় নাই, বাম পাশের গুলো, ঠিক না? বাম পাশের গুলো কালো রং হয়েছে, ইউনিট হয়েছে এটার সাথে? হয়নি একটু সময়, না ভাইয়া হয়নি, সিলেক্ট করা হয় নাই মানে ঠিক মতো, বুঝছেন? জি সিলেক্ট হয়নি, ঠিক মতো সিলেক্ট করা হয়নি তো। আর যাই হোক, বুঝতে পারছেন তো নাকি? এইভাবে বুঝতে পারছি। ওটাই মনে করেন একটা ডিজাইন। ওটাকে কন্ট্রোল জি দিয়ে মনে করেন আলাদা করে রাখি। আবার মনে করেন আবার নি কপি করে এটা আমি অল ধরে মনে করেন কপি করে নিয়ে আসি। আবার এটাকে এক কাজ করি, আমি অন্য কালার দিয়ে নিই, সোর্সটা আবার ওপেন করি, এই কালারই মনে করেন দিলাম। এটাকে আমি এক কাজ করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অল্টার শিফট একটু ছোট করে দিই এটা। ওকে, এবার মনে করেন ছোট করে দিলাম আমি, এর নিচে নামায় রাখি অথবা এইভাবেই রাখি, যেভাবে আছে মনে করেন এইভাবেই রাখি, প্রয়োজনে কেমন দেখা যায় কে জানে, যাই হোক এইভাবে রাখি। এবার দুইটাকে সিলেক্ট করে আচ্ছা এটাকে এক কাজ করি, এটা একটু ব্যাখ্যা করে নিই আমি, ঠিক আছে? ইফেক্টে যায়, ওয়াপে যায়, বেশি বেট করব না, হালকা হয়তো বেট করব। আচ্ছা ক্যান্সেল, একটু একটু মনে করেন একটু ভ্যারিয়েশন আনি, এটা ধরে উপরে উঠাই দিই। হ্যাঁ নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, রাখি, এভাবে রাখি। ইফেক্টে যাই, ওয়ার্পে যাই, আর্কে যাই, ওকে। এখানে হ্যাঁ এক্সপ্যান্ড করে দিই আমি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড। ওকে, এবার আমি এক কাজ করি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, দিয়ে এটাকে অল শিফট ধরে একটু ছোট করে নিই, এই রাখলাম মনে করেন। আচ্ছা কন্ট্রোল জেডের পিছনে যাই, 1 মিনিট, ওয়াপে যাই, একটা জিনিস দেখবো, ইফেক্টে যাই, থিয়েটারতে যাই, এইটা না আমি আর ফ্লোর এটা দিব, বুঝতে পারছেন? যাতে এদের মাথাটা সোজা থাকে, কথা বোঝেন না? জি ভাইয়া। যাতে জিনিসটা সোজা থাকে, এইভাবে আর কি করতে চাইলে আছে, এটা একটু আচ্ছা এইভাবে রাখি।
আর ক্লোয়ার দিলে সোজা থেকে, আগেরটা দিলে দুই এই এল এর এই মাথা ব্যাকা হয়ে যেতেছিল, ঠিক না? এক্সপেরিয়েন্স দেই। এবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, অল শিফট ধরে ছোট করে এই দুটাকে ধরি, ধরে অবজেক্টে যাই। এই ব্লেন্ড মোড বুঝাইছিলাম না, মনে আছে? মেক করে দিই মনে করেন, এটাকে মনে করেন কপি করে রাখছিলাম তো, নাকি কপি তো করে রাখছিলাম একটা, ঠিক আছে। কন্ট্রোল ভি দিয়ে দেব, এটা শিয়াতে যাই। এবার ব্লেন্ড অপশনে যাই, সিলেক্ট করে দিই, তো অবজেক্টে যাই, এটা স্পেসিফিক স্টেপ দিয়ে দিবেন, ঠিক আছে? বাড়ায়া দেন। ওকে, এবার কন্ট্রোল এফ দিয়ে দিই, একটা কপি করা আছে কিন্তু আমার, ওকে? এই যে উপরে একটা কপি করা আছে, মনে করেন এটা মনে করেন আমি সাদা কালার দিয়ে দিই, ঠিক আছে? এই আর কি বিষয়টা। এখন মনে করেন আপনি উপরেরটা ধরে, উপরে কিন্তু একটা আছে, হ্যাঁ, উপরেরটা ধরে একটু ফাঁকা জায়গায় না রাখি এটাকে, উপরটাকে ধরে আনগ্রুপ করে নিই একটু। আচ্ছা, আনগ্রুপ। এবার পেন টুলটা নিয়ে অর্ধেক করে বা একটু ব্যাখ্যা করে এই কাটানোর মতো, হ্যাঁ, এই রাখি মনে করেন। এটা স্ট্রোক দিব আর কি, স্ট্রোক দেন। এবার শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, পাথ ফাইন্ডার আসেন, ডিভাইড করে দেন, আনগ্রুপ করে দেন। এবার আপনি একটা একটা করে ধরেন, এই ধরনের একটা কালার দিলাম নাকি? জি ভাইয়া। বুঝতে পারছেন? যাই হোক, ব্লু টুলু দিয়ে একটা ভেরিয়েশন আনলাম নাকি? জি। শিখেন ভালো করে এগুলো। আচ্ছা, যাই হোক, তারপরে মনে করেন আপনি এই যে ব্রাশ টুল দেখতে পাচ্ছেন এখানে, পেন ব্রাশ টুল, হ্যাঁ, পেন ব্রাশ টুল। জি ভাইয়া। পেন ব্রাশ টুলটা নেন, এটা নিয়ে ডাবল ক্লিক করে এটাকে আপনি স্মুথ করে রাখেন। কি করে রাখবেন বলেন তো? স্মুথ করে। এটা ছোট বড় করে নেবেন, ওকে দিয়ে দিয়ে। আর এখান থেকে ব্রাশটা ওপেন করেন, এই যে ব্রাশটা, এই যে এখানে এটা ব্রাশটা, হ্যাঁ, ওপেন করে এখানে যান। তারপরে এখানে দেখেন কি আছে, আর্টিস্টিক ক্যালিওগ্রাফি, এখানে যান। যে এই যে এখানে বিভিন্ন ইয়ে আছে, এটা আর্টিস্ট ক্যালিওগ্রাফিতে, এইটা নেন, এইটা নেন, যেটা পছন্দ হয় আপনার সেটা আপনি নিবেন। মনে করেন আমি এটা নিলাম, নিয়ে এখান থেকে তো স্ট্রোক বাড়ানো কমানো যাবে, হ্যাঁ। এই ব্রাশ সাইজটা বাড়ালে এখানে এই দেখেন ব্রাশ সাইজটা বেড়ে যাচ্ছে, ঠিক না? একটু ওকে, ওকে ভাইয়া। এটা স্ট্রোক আকারে তৈরি হয় মনে করেন। এটা লিখি দেখি আমি, লিখি এল ই ডিপি, হ্যাঁ, ওকে। জি। আমি এটা ওপেন করলাম, এটা ফ্রি হ্যান্ড লেখে লেখো আপনার তো কিছু একটা বানাবে, যদি পারেন বানাবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। পি রেখে দিই,
এই আর কি পি লিখে দিলাম। এটা ডিলিট হয়ে গেছে তো আবার নেই ব্রাশ ফিল্টার। এই আর কি বিষয়টা। হ্যাঁ, এখন আপনি যেটা করবেন, ইচ্ছা করে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এগুলো কিন্তু মডিফাই করা যাবে যেখানে যেখানে পয়েন্টার আছে। ওকে, জি ভাইয়া। কি বললাম? এগুলো নড়াচড়া দেখবেন কেমন হয় না হয়। ওকে, জি ভাইয়া। নড়াচড়া তো বুঝে শুনে করবেন, যদি ভালো লাগে এই করবেন, এগুলো মডিফাই করা যাবে। মনে করেন এখানে বেশি হয়ে গেছে, এক কাজ করি এটাকে ধরি, আমি ধরে এইভাবে রেখে দিলাম মনে করেন। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি। আমার ওই যে আমার সেদিন একটা আমার ওই যে আমার পোর্টফোলিওর পিডিএফটা বাইর করেছিলাম না, মনে আছে? জি ভাইয়া মনে আছে। হ্যাঁ, জি ভাইয়া মনে আছে। ওই যে উপরে একটা ডিজাইন করছি, ইয়ার দিছিলাম, একটা জিনিস দেখাই আপনাদেরকে। আচ্ছা, আর কিছু ওটা পরে দেখাচ্ছি। এই যে ব্রাশ টুল, আমি একটু বলে দিই আপনার, ব্রাশ টুলটা যখন দেখাচ্ছি এই ব্রাশ টুলে কিন্তু আপনার অনেক কিছু আছে। হ্যাঁ, ডিফল্ট অনেক কিছু আছে। এই যে এখানে যাবেন, যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বুঝতে পেরেছেন? যেমন এখানে যাই আমি, যে বড় ডেকোরেটিভ দেই, এই যে এখানে কিন্তু নিয়ে টান দেন একটা, এই জিনিসটা হয়ে যাবে। ওকে, এটা কিন্তু স্টক আকার আছে। কি আকার আছে বলেন তো? স্টক আকারে আছে। স্টক, স্টক দিলে স্টক বাড়াবে না, এটা বাড়বে। ঠিক আছে, কি বললাম? জি ভাইয়া। ভাই এইগুলো দিয়ে আমি অনেক লোগো তৈরি করতে দেখছি ভাইয়া গতকালকে freelancer.com এ। এরকম অনেক, এটা তো ওরা তো ব্রাশ হয়তো বাইরে থেকে ডাউনলোড দিয়ে নিছে, ব্রাশ কিন্তু বাইরে থেকে ডাউনলোডও দেওয়া যায়, বুঝছেন? আবার যদি হয়তো এক সময় যেন এক্সপার্ট হয়ে যাবেন, আপনি নিজে ব্রাশ বানাবেন আর ব্যবহার করতে পারবেন। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি যখন অনেক এক্সপার্ট হয়ে যাবেন একটা সময় যায়। এই যেখানে আদার লাইব্রেরি দেখতে পাচ্ছেন না, দেখতেছেন? এটা আমি দেখাবো না, জাস্ট গুগলে লিখে সার্চ দিবেন ফ্রি ব্রাশ। মনে করেন আপনার ফুলের ব্রাশ দরকার, কিসের ব্রাশ বলেন তো? ফ্লোর। তাহলে লিখবেন ফ্লোরাল ব্রাশ ইলাস্ট্রেটর ফ্রি ডাউনলোড, এইভাবে লিখে সার্চ দিবেন। ডাউনলোড দিয়ে আনজিপ করে ওটাই আনজিপ করে রাখবেন। আনজিপ করার পর এই যে আদার লাইব্রেরি দেখতে পাচ্ছেন এখানে, জি আদার লাইব্রেরি। আদার লাইব্রেরিতে যে ওই যে ওখান থেকে জাস্ট ওইটা সিলেক্ট করে এখানে ওপেন দিয়ে দেবেন, এখানে লোড হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে ভাইয়া। লোড হয়ে যাবে, তারপর আপনি ব্রাশ দিয়ে ব্যবহার করতে পারবেন। এই যে এখানে কিন্তু দেখাবে নিচে, বুঝতে পারছেন? অথবা বক্স মক্স যে কোনো এক জায়গায় দেখাবে। আপনারা কি করলে সমস্যা হলে আমাকে বললেন, যেভাবে বললাম, বুঝতে পারছেন না? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, জাস্ট ডাউনলোড দিবেন, আনজিপ করে এখান থেকে আদার লাইব্রেরিতে কি করবেন, আপনি ওপেন করে দিবেন। হ্যাঁ, সিলেক্ট করে ওপেন করে দিবেন, লোড হয়ে যাবে। ওকে, লোড হয়ে যাবে। আবার জানেন যে এখানে দেখেন ডেকোরেটিভ ব্রাশে সুন্দর সুন্দর ব্রাশ আছে, মাঝে মাঝে আমি এগুলো ব্যবহার করি। এই যে দেখেন, এগুলো দেখেন, ক্লিক করেন এই ব্রাশে যান। এটা হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া আমার তো বের হতে হবে, দেখেন আমার তো লিভ নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিভলেন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যেটা নিলাম, স্টকটা বাড়াই দিই। হ্যাঁ, সিলেক্ট মানে সিলেক্ট করে নি, বুঝা গেছে কথা? জি ভাইয়া। আর এগুলো কিন্তু ইফেক্ট আকারে আছে, এগুলো সরাইতে হলে এক্সপ্যান্ড করে দিতে হয়। হ্যাঁ, ওকে। স্টক 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 ইয়ে করতে হলে এই হচ্ছে বিষয়টা। তারপর আরেকটা জিনিস দেখেন, এই যে নিচে আরেকটা কি আছে, যে ব্লব প্লাস দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, ব্লব প্লাসটা পেন্ট ব্রাশের মতো কাছাকাছি। আপনি এটা নেন, নিয়ে এখানে ডাবল ক্লিক করে, দাঁড়ান একটা জিনিস, এটা আমি রিসেট দিয়ে রাখি। এটা কাজ করার পর এটা রিসেট দিয়ে রাখবেন, ডাবল ক্লিক করে এটা রিসেট দিয়ে রাখেন। হ্যাঁ, ওকে 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 ভাইয়া। এখানে ব্লব ব্লাস্টটা দেন, ব্লব ব্লাস্টটা এখানে ডাবল ক্লিক করে আপনি এখানে স্মুথ দিয়ে রাখেন। আর এখান থেকে কিন্তু আপনি এই যে সাইজ কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, জি জি। এখান থেকে অ্যাঙ্গেলও পরিবর্তন করতে পারবেন, কোন অ্যাঙ্গেল রাখতে চাচ্ছেন আপনি। রাউন্ডনেসটা কমাতে বাড়াতে পারবেন এইভাবে। ওকে, এবার ওটার মতো লেখেন আপনি, ওই যে আমরা লিখি এলইডিপি লিখি, বেশি মোটা হয়ে গেছে। এটা তো স্টক আকার থাকে না, এটা তো হবে না, তো এটা ওইখান থেকে সাইজ কমাতে বাড়াতে হবে। ঠিক আছে,
আপনার উপরে যে পেইন্ট ব্রাশটা কিন্তু যাতে স্ট্রোক কমার বেলা কিন্তু চাকাটা বড় ছোট হয়ে যায়, বুঝতে পারছেন? এই যে দেখেন একটা নেই, জি ভাইয়া, দেখছেন না একটু আগে? জি দেখছি। ইয়েটা বোঝা যাবে আর কি, যে আর্টিস্টিক ক্যালিওগ্রাফিটা নেই, এটা ক্লিক করি দেখেন, এটা সাইজটা বড় করি, এই চাকাটা বড় হয়ে গেছে, ঠিক না? দেখছেন? জি চাকাটা বড় আছে। এই আর কি বিষয়টা। আর এটার ক্ষেত্রে এটা নিবেন, এটার উপর ডাবল ক্লিক করবেন, কি করবেন বলেন তো? ডাবল ক্লিক করে এই যে অপশনগুলো পাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এভাবে অ্যাঙ্গেল পরিবর্তন, রাডিয়াস কমাবেন বাড়াবেন, এখান থেকে একটা নেন, নিয়ে লেখেন, আপনি যে কোনো কিছু লেখেন, লেখি আর কি এলইডিপি, হ্যাঁ, আর যাই হোক এটা লেখেন। এখন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে ফিল কালারে, কিসে বলেন তো? ফিল কালারে। আর ওটা ছিল স্ট্রোকে, ওটা কিসে ছিল বলেন? স্ট্রোকে। ওটা ছিল স্ট্রোকে। হ্যাঁ, এটা ছিল ফিল কালারে। ফিল কালার যদি আপনি মডিফাই করতে চান, ফিল কালারটাই মডিফাই করাটা একটু কষ্ট করে, স্ট্রোকে রেখে মডিফাই করাটা একটু ইজি। ওকে, কি বললাম? একই ধরনের হয়তো কিছু কাজ বাজ করা যায়, এটা থাকে ফিল কালারে, ওটা থাকে স্ট্রোকে। ওকে, এই হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আর কিছু কি দেখাবো জানো? সকালে কি দেখাইছিলাম, এখন তো আছে দেখে তো আর কিছু বাদ পড়ছে নাকি? আজকে সকালে এগুলো দেখাইছিলাম, এইগুলাই দেখাইছি মূলত। হ্যাঁ, এখন এগুলো প্র্যাকটিস করেন, বুঝতে পারছেন? জি ভাইয়া, ওকে। প্র্যাকটিস করেন, বাসা আপনার freelancer.com এর কন্টেস্ট অ্যাটেন্ড করেন শুধু। ভাইয়া 3D এর কাজটা কি আর একটু দেখাবেন? কোন 3D এর কাজ? 3D এর কাজটা আমি 3D জাস্ট ওই লোগোটা একটুখানি বানাই দেখাচ্ছি, 3D কাজ পুরো দেখাই দিতে হবে, এটা আমি আলাদা করে বোঝাবো। 3D অ্যাকশন বল, এটা আমি জাস্ট ওটা কিভাবে বানাইছি ওটা দেখাইছি, ঠিক না? নাকি 3D ক্লাসটা আমি আলাদা বোঝাবো। জি 3D এর কাজ আলাদা বোঝাবে, কারণ ওই যেটুকু আছে ওটুকু তো করতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো ভাইয়া। করেন, দেখেন, না পারলে আমি তো আছি, যতটুকু দেখেছি ওইভাবে করেন। 3D ওইটা 3D জানি কোথায় রাখছে, এই যেটা না নাকি এইটা ছিল? হ্যাঁ, আর এটা ব্লেন্ড দেয়া করছি, ঠিক না? কমায় ওটা গেল কোথায়? ওটা গেল কোথায়? ডিলিট করে ফেলছি নাকি? ওই যে এটা নিচে আছে, জি জি ওইটা, ঠিক আছে। 3D এর কাজ আলাদা করে বোঝাবো। এখন এইটা যতটুকু যেভাবে করছি দেখেন পারেন কিনা? হ্যাঁ, ওগুলো আলাদা করে দেখাবো। এই তো লোগো ডিজাইনের ভিতরে একটা 2-3টা ক্লাস পরে দেখাই বলবো। কিছু কসমেটিক্স ওই ইয়াতে পাবেন। অনলাইনে ক্লাসগুলো এরকমই, ক্লাসে জয়েন কইরা কোন জায়গায় যে কি কথাবার্তা বলে আল্লাহই জানে। অকিল ভাইয়া, বলতেছি হেরাল্ড রাইজে লোগোটা কালকে বুঝেছিলেন ভাইয়া? আমি যে হেরাল্ড স্টাইল বুঝাইছি, হ্যাঁ, এই ধরনের রাজকীয় শেপ থাকে একটা। হ্যাঁ জি জি জি, ওইটা যদি একটু কোনো একটা উদাহরণ দিয়ে একটু যদি বুঝাতেন। কেন উদাহরণ দিয়ে বুঝাইছি? ইমেজ ওপেন করে বুঝাইছি না? ওইভাবে না, যদি আপনি একটা করে দেখাতেন তাহলে একটু সুবিধা হতো ভাইয়া। হেরাল্ড এটা আমি আমার নিজেরও প্র্যাকটিস নাই, বুঝতে পারছেন? হেরাল্ড স্টাইল। ও আচ্ছা ভাই, ওই যে freelancer.com মানে। জি ভাইয়া শোনা যাচ্ছে। ওই যে ব্রাশ টুল, আরেকটা জিনিস আমি আমার পিডিএফটা ওপেন করে একটা জিনিস আপনাদেরকে দেখাই। মনে করেন আপনারা যখন এক্সপার্ট হবেন, অনেক আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেল হয়ে যাবেন, আরো কথা বুঝতে পারছেন, দেখা যাচ্ছে সুন্দর সুন্দর নিজেরাই ব্রাশ বানাইতে পারতেছেন। কথা বুঝেননি? জি ভাইয়া বুঝতে পারছি। তারপর সুন্দর সুন্দর ব্রাশ প্রয়োজন ডাউনলোড দিয়ে দিবেন। তারপর এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে। হ্যাঁ, এখানে সুন্দর সুন্দর ব্রাশ আছে। আপনি এক কাজ করেন, এটাকে মনে করেন আমার ওই কাজটাই যেভাবে ছিল আমি আবার দেখাচ্ছি। এই যে এটা, ঠিক না? কি মনে হইতেছে এটা কিভাবে করছি? মনে করতেছেন যে মনে করেন খুব ইজিলি হয়ে গেছে। এই যে এখানটা কিন্তু কাটা, দেখছেন? এটা নিচে এটা নিচে কেমন যেন একটা। হ্যাঁ ঠিক আছে, ইজিলি একদম, জানলা তো ইজিলি, একদম ইজি। দেখেন কিভাবে করছি আমি।
করেন অল ধরে এখানে এরকম একটা নেই মনে করেন, আর একটা এইভাবেই নেই মনে করেন, এলোমেলো করে নিলাম আর কি বাবু, ঠিক আছে। জি একটু এখান থেকে আমি ডিস্ট্রিবিউট করে দেই। সেটা লালই দিই মনে করেন। এখানে তো সসটা ওপেন করে এটাও লাল দিয়ে দিই মনে করেন। এটা মনে করেন একটা না সরি হালকা দিতে হবে এটা, ওকে এরকম দিলাম আর কি, ঠিক আছে। এবার তিনটাকে ধরে কন্ট্রোল জিটা গ্রুপ করব, কি করবো বলো তো, গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে গ্রুপ করে এবার এই ব্রাশটা ওপেন করেন। ওপেন করে এই যে ব্রাশ এখানে ক্লিক করে নেবেন, এখানে দেওয়াই আছে, ক্লিক করে এটাকে ধরে মাউসের এর পরে ধরে এইভাবে টান দিয়ে এনে এটার ভিতরে ফালাবেন। ওকে, ফালানোর পরে এখানে আর্ট ব্রাশটা দিয়ে নেন, কি দিবেন বলেন তো, আর্ট ব্রাশ, আর্ট ব্রাশটা দিয়ে ওকে দিয়ে দেন। তারপর এখানে যে বাবা আছে টিপল যা আছে তাই রাখেন, এখানে ওকে দিয়ে দেন। এই যে এটা চলে আসছে, ঠিক আছে। জি ভাইয়া এবার আপনি এলিপস টুল নেন, নিয়ে শিফট ধরে টান দেন। এটা মনে করেন এটা কপি করে নিয়ে যাই, আমি কপি করে নিয়ে যায় এন্ড আমি স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক দিয়ে নান করে দিই। ওকে, এবার আমি ব্রাশ টুলটা নিব, কি নিব, ব্রাশ, হ্যাঁ ব্রাশ টুলটা নিয়ে এখানে ব্রাশ টুলটা ওপেন করি, ওপেন করে এটা দিয়ে দিই। দেখছেন এই জিনিসটা চলে আসছে, ওই ধরনের জিনিস, বুঝতে পেরেছেন। জি হ্যাঁ এখানে এটা এখানে বসাই দেন। এটা জাস্ট শুধু চতুর্ভুজ, শুধু বৃত্ত এরকম না, আপনি ত্রিভুজ, চতুর্ভুজ, ষষ্ঠভুজ যেটা খুশি সেটাতে করেন, অথবা অন্য কোনো শেপ, ঠিক আছে। জি ভাইয়া বুঝে গেছে কথা আবার। এটা একই কালার তো, কালারটা একটু চেঞ্জ করে দিই আমি। জিনিসটা খুব মজার কিন্তু, হ্যাঁ জি ভাইয়া অনেক মজার। এই আর কি, হ্যাঁ ওকে বসা দিলেন, অথবা অ্যালাইন করে দেন, একটুখানি অ্যালাইন করে দেন, তাই তো হয়ে যায়, ঠিক না। জি ভাইয়া ধরে অ্যালাইন করে দিই আমি, ভার্টিক্যাল হরাইজন্টাল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা, করেন এটা প্র্যাকটিস করেন, হ্যাঁ। জি ভাইয়া চেঞ্জ করে আবার কিভাবে আপ করব বা ওই একই জায়গা থেকে আপ করব কিনা পরে দেখলাম যে রিজেক্ট করে দিয়েছে। ওটা তো আপনাকে চেঞ্জ করে আবার আপডেট, ওই যে ডিজাইনটা করছেন ওইখানে কি চেঞ্জ করে আবার আপলোড দিতে বলছে, ডিজাইন চেঞ্জ করে দিতে বলছে, ডিজাইনটা চেঞ্জ করে আবার আপলোড দিতে বলছে। হ্যাঁ আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি, যেটা হচ্ছে মকআপ, যেটা মকআপ বলতে মূলত হচ্ছে মানে লোগো বা আদার জিনিসগুলোর যে মকআপটা করবে, এটা তো জাস্ট মকআপ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। না না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে কেন, মকআপ প্রেজেন্টেশন আছে, এটা রিয়েল লাইফে কেমন দেখা যাবে আর কি, এটা রিয়েল লাইফে লাইক সেরকম একটা ভিউ প্রেজেন্টেশন। কিন্তু দেখা যাচ্ছে যে যারা আপ করতেছে, আপনি কি রেকর্ড করতেছেন বস? হ্যাঁ আপনার এই কথাগুলো রেকর্ড করতেছে, গুরুত্ব এখন রেকর্ড শুরু করলাম, বলেন। আচ্ছা মকআপ রেকর্ড না করলে ভালো হচ্ছিল। তাই আচ্ছা ঠিক আছে বন্ধ করতেছি।